রুই মাছের দেহ তিনটি অংশে বিভক্ত। দেহের অগ্রপ্রান্ত থেকে শুরু করে কানকোর পশ্চাৎ প্রান্ত পর্যন্ত অংশটি মাথা, কানকোর শেষ ভাগ থেকে শুরু করে পায়ুছিদ্র পর্যন্ত অংশটি দেহকাণ্ড বা ট্রাঙ্ক এবং পায়ুছিদ্রের পরবর্তী অংশটি লেজ। মস্তকের অগ্রভাগ বা তুণ্ড ভোঁতা। মুখের উপরে চলে একজোড়া ছোট ম্যাক্সিলারি বার্বেল থাকে। মাথার দুপাশে একটি করে গোল চোখ রয়েছে। চোখে পাতা থাকে না, কিন্তু কর্নিয়া স্বচ্ছ চামড়ার আবরণ দ্বারা আবৃত। প্রত্যেক চোখের সামনে একটি করে নাসারন্ধ্র বিদ্যমান, যেটি ঘ্রাণথলির বাইরের ছিদ্র। আইসবিহীন মস্তকের প্রতি পাশে একটি করে বৃহৎ ফুলকা প্রকোষ্ঠ থাকে, যাতে চিরুনির মতো 4টি ফুলকা থাকে। ফুলকা প্রকোষ্ঠটি কানকো বা অপারকুলাম দ্বারা আবৃত এবং কানকোর মুক্ত প্রান্তে একটি পেশিময় পর্দা থাকে, যাকে ব্রাঙ্কিওস্টেগাল পর্দা বলে। এই পর্দা ফুলকা প্রকোষ্ঠের বড় অর্ধচন্দ্রাকৃতির ছিদ্রকে ঢেকে রাখে। রুই মাছের দেহকাণ্ড মিউকাসময় সাইক্লেট আইস দ্বারা আবৃত। দেহকাণ্ডের উভয় পাশে একটি করে পার্শ্বরেখা বা ল্যাটারাল লাইন দেহের দৈর্ঘ্য বরাবর লেজ পর্যন্ত বিস্তৃত থাকে। বাইরের দিকে রুই মাছের পার্শ্বরেখায় 41 থেকে 42টি আইস থাকে এবং ভেতরের দিকে এতে খাদ ও গর্তের সমন্বয়ে অসংখ্য পার্শ্বরেখা অঙ্গ নিউরোমাস্ট থাকে। এগুলো বেসিক্যালি সংবেদী অঙ্গ এবং এর সাহায্যে রুই মাছ পানির রাসায়নিক গুণাগুণ, গতি ও চাপ নির্ণয় করতে পারে। রুই মাছে মোট 5 ধরনের পাখনা দেখা যায়। এদের মধ্যে বক্ষ পাখনা এবং শ্রোণী পাখনা জোড়ায় জোড়ায় থাকে এবং একটি করে পৃষ্ঠ পাখনা, পায়ু পাখনা এবং পুচ্ছ পাখনা থাকে। বক্ষ পাখনা বা পেক্টোরাল ফিন মাছকে পানির গভীর থেকে উপরের দিকে উঠতে সাহায্য করে। শ্রোণী পাখনা বা পেলভিক ফিন মাছকে উপরে এবং নিচের দিকে চলতে, দ্রুত ঘুরতে ও থামতে সাহায্য করে। পৃষ্ঠ পাখনা বা ডরসাল ফিন মাছকে উল্টে যাওয়া থেকে রক্ষা করে এবং হঠাৎ ঘুরতে ও থামতে সাহায্য করে। পায়ু পাখনা বা অ্যানাল ফিন মাছকে সাঁতারের সময় সুস্থিত রাখতে সাহায্য করে। পুচ্ছ পাখনা বা কর্ডাল ফিন মাছের প্রধান চলনাঙ্গ হিসেবে কাজ করে। রুই মাছের পুচ্ছ পাখনা হোমোসার্কাল প্রকৃতির, অর্থাৎ একটি গভীর খাঁজ দ্বারা এটি সমান 2 অংশে বিভক্ত থাকে এবং এতে 19টি পাখনা রশ্মি থাকে। দেহকাণ্ডের মাঝামাঝি স্থানে 2 শ্রোণী পাখনার মাঝে একটি অবতল অংশে 3টি ছোট ছিদ্র থাকে। প্রথমে পায়ু ছিদ্র, মাঝে জনন ছিদ্র এবং সবশেষে রেচন ছিদ্র থাকে। এগুলোকে আমরা পাঁজর দিয়ে মনে রাখতে পারি।